ইমানের সবচেয়ে দুর্বলতম স্তর। আমরা তো ইমানের বিগত সময়ে ইমানের এই দুর্বলতম স্তরের চেয়েও আরো 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 দুর্বলতম স্তরে পৌঁছে গেছি। আমাদের প্রতিবাদের ভাষা ছিল না, বাক স্বাধীনতা ছিল না, মুখে নামটা লাগিয়ে দেওয়া হয়েছে, আমরা কোনো কথা বলার শক্তি হারিয়ে ফেলেছি। আমাদের যে রাইট ছিল, ফান্ডামেন্টাল রাইটস, এই রাইটস মধ্যে আমাদের কিছু ছিল না। সেখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একটি সুন্দর সময় দান করেছেন। এই জন্য আমরা এই সময়কে আমাদের উপযুক্ত সময় মনে করে কাজে লাগাতে হবে। প্রিয় ভাইরা, আমি তেলাওয়াত করেছিলাম সূরা আল কদর। সূরা আল কদর আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছিলাম, আবার তেলাওয়াত করেছি। আপনাদের তো মুখস্থ আছে এই সূরা, সবারই মুখস্থ থাকার কথা। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর সালামুন হিয়া হাত্তা মাতলা'ইল ফাজর। চিন্তা করেন, একটু চিন্তা করে দেখেন, আমরা এখন যে সূরাটি তেলাওয়াত করেছি, এখন চলতেছে কোন সাল? 2025 সাল। আজকে কত মার্চ? 21 মার্চ 2025 সালে এসে আমরা এই সূরাটি তেলাওয়াত করছি। অথচ এটি নাজিল হয়েছে আজ থেকে প্রায় 1400 বছর আগেরও বেশি সময় নাজিল হয়েছে। মরু আরব বেদুইন সমাজে অসহনশীল জাতিগোষ্ঠীর মাঝে আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন নাজিল করেছেন। সেই 1400 বছর আগে মানদাত্তার আমলে, যদি আমরা বলি মানদাত্তার আমলে, অনেক পুরাতন আমলে, পুরাতন সময়ে সেই কোরআন এখন আমরা আজকে পড়তেছি। এই কোরআনের যে মেসেজ, কোরআনের যে ঘোষণা, কোরআনের যে দাওয়াত, কোরআনের যে কথা, এই কথা চিরস্থায়ী নিত্য নতুন ভাবে উপস্থাপিত হচ্ছে। চিরস্থায়ী ভাবে নিত্য নতুন এই কোরআনের অন্যতম একটি মর্যাদা হচ্ছে কোরআন কিয়ামত পর্যন্ত নিত্য নতুন অবস্থায় থাকবে। এটি কোরআনের অন্যতম একটি চ্যালেঞ্জ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিলের সময় চ্যালেঞ্জ করে দিয়েছেন। আনহু নাকলাম মুতাওয়াতিরান